হ্যালো বন্ধুরা, গুড মর্নিং এবং সবাইকে ওয়েলকাম জানাচ্ছি স্টাডি ফর জব ইউটিউব চ্যানেলে। যে চ্যানেলের মাধ্যমে তোমরা বিভিন্ন জবের ইনফরমেশন কিন্তু তোমরা পেয়ে থাকো। এখানে তোমরা বিভিন্ন প্রাইভেট এবং গভর্নমেন্ট চাকরির নোটিফিকেশনের সাথে সাথে বিভিন্ন ইনফরমেশন এবং যে কোনো গভর্নমেন্ট চাকরির প্রিপারেশন কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমরা নিতে পারবে। এখানে সাবজেক্ট ওয়াইজ নোট কিন্তু তোমরা পেয়ে যাবে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। তো আজকে তোমাদের জন্য কিছু প্রাইভেট চাকরির ইনফরমেশন নিয়ে আবারও চলে এসেছি। তো তোমাদের যদি ইনফরমেশনগুলি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে। এবং আজকের যে কিছু প্রাইভেট চাকরি রয়েছে তার মধ্যে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ রয়েছে, এখানে দেখো কি বলা হয়েছে। যে ইনফরমেশনটির মধ্যে এখানে বলা হয়েছে লোক প্রয়োজন কিসের মধ্যে, এখানে বলা হয়েছে দেখো ট্যাক্স কনসালটেন্সি অফিসের জন্য এবং মার্কেটিংয়ের জন্য ছেলে বা মেয়ে যে কোনো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং বোথ পার্সনও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমরা এখানে ছেলেরাও অ্যাপ্লাই করতে পারবে এবং মেয়েরাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো কোয়ালিফিকেশন তোমাদের মাধ্যমিক থেকে কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে, ঠিক আছে? তো তোমরা যারা 10th পাস করেছো এবং 10th থেকে তোমরা যারা গ্র্যাজুয়েট করেছো তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করবে। নলেজ তোমাদের থাকতে হবে কম্পিউটারে। কি বলা হয়েছে, কোয়ালিফিকেশনের মাধ্যমে মাধ্যমিক বা থেকে গ্র্যাজুয়েটের মধ্যে সবাই অ্যাপ্লাই করতে পারবে, সাথে সাথে কম্পিউটারে কিন্তু নলেজ থাকতে হবে। তার জন্য কন্ট্যাক্ট করতে হবে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের যে কন্ট্যাক্ট করার কথা বলা হয়েছে, কন্ট্যাক্টের পরে তোমাদের যদি রিজিউম পাঠানোর কথা বলে তাহলে রিজিউম পাঠিয়ে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো আশা করি এই যে ইনফরমেশনগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দেবে। নেক্সটে দেখো এখানে বলা হয়েছে একজন অভিজ্ঞ সিভিল ইঞ্জিনিয়ার দরকার। তো এখানে সিভিল ইঞ্জিনিয়ারের প্রয়োজন রয়েছে একজন অভিজ্ঞ। যোগাযোগ করুন, তার জন্য কন্ট্যাক্ট রয়েছে 8787811475। তো এই নাম্বারে যোগাযোগ করে তোমরা কন্ট্যাক্ট করে যারা যারা এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং জবটি করতে চাও তারা কিন্তু এখানে করতে পারবে। তারপর দেখো এখানে এই ভ্যাকেন্সিটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা কিন্তু অন্যরকম একটি ভ্যাকেন্সি। অন্যরকম ভ্যাকেন্সির মধ্যে কী বলা হয়েছে, এখানে রিকোয়ার্ড কী প্রয়োজন, এখানে বলা হয়েছে গাইডের প্রয়োজন, ঠিক আছে? তো গাইডারের মধ্যে ইজ নিডেড ফর হোম ফর এসএসসি কম্পিটিটিভ এক্সাম অন 2026। তো 2026-এর জন্য তোমরা এসএসসি যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করানোর জন্য কিন্তু একজন গাইডারের প্রয়োজন রয়েছে। যদি তোমরা গাইড দিতে চাও বা দিতে পারো তাহলে অবশ্যই এখানে কন্ট্যাক্ট করতে পারো। তার জন্য বলা হয়েছে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ নিচে দেওয়া আছে, এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আবারও বলে দিচ্ছি, এখানে এসএসসি কম্পিটিটিভ যে এক্সাম হয়, ঠিক আছে, এটা প্রতি বছরই। তার জন্য 2026কে টার্গেট রেখে তোমরা যদি প্রিপারেশন করাতে পারো, ঠিক আছে, একদম বলতে গেলে এখানে একজন টিচারের প্রয়োজন, ঠিক আছে, যদি করতে পারো তাহলে করতে পারবে এই ফোন নাম্বারে যোগাযোগ করে। তারপর দেখো এখানে অনলি ফর ফিমেল, এখানে বলা হয়েছে ফিমেল ক্যান্ডিডেটের প্রয়োজন। তো এখানে বলা হচ্ছে যে এক্সপিরিয়েন্স বিকম, ঠিক আছে, বিকম গ্রাজুয়েট ফিমেল ক্যান্ডিডেট ফর অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে, এবং সেলস, ঠিক আছে। এখানে বলা হয়েছে যে এক্সপিরিয়েন্স থাকতে হবে, বিকম এর গ্রাজুয়েটের কিন্তু এখানে প্রয়োজন এবং ক্যান্ডিডেট ফর অ্যাকাউন্ট অ্যান্ড সেলসের মধ্যে কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে। তাছাড়া এখানে এজ লিমিট বলা হয়েছে 23 থেকে 35 বছরে যারা রয়েছে তারা এখানে অ্যাপ্লাই করবে। এখনই দেখতে পাচ্ছ বলেছে অ্যাপ্লাই সুন, তার জন্য তোমাদের এখানে দুইটি দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। এই দুইটি কন্ট্যাক্ট নাম্বারে আগে যোগাযোগ করো, তারপর তোমাদের রিজিউম পাঠানোর কথা বলে রিজিউম পাঠিয়ে এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তার জন্য কিন্তু কি বলা হয়েছে, অ্যাকাউন্ট অ্যান্ড সেলসের জন্য কিন্তু। নেক্সটে দেখো আরেকটি এখানে বলা হয়েছে এটাকে তোমরা জব হিসাবে নিতে পারো বা যে কোনো একটি কাজ হিসাবেও কিন্তু নিতে পারো। যাদের কম কোয়ালিফিকেশন আছে তারা এখানে দেখতে পারো। জলের ফ্যাক্টরির জন্য কর্মচারী বা শ্রমিক প্রয়োজন, অতি সত্বর যোগাযোগ করুন, ঠিক আছে? তো তোমরা যারা যারা জলের ফ্যাক্টরিতে কাজ করতে চাও তারা অবশ্যই যোগাযোগ করতে পারো। স্ক্রিনে দেওয়া দুইটি নাম্বারের মধ্যে যে কোনো নাম্বারে যোগাযোগ করতে পারো। নেক্সট এবং ভিডিওতে ইনফরমেশনে যাওয়ার আগে তোমাদেরকে বলতে চাই, যদি ভিডিওগুলো তোমাদের কোনো হেল্পফুল হয়, তোমাদের কোনো কাজে আসে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেশি বেশি শেয়ার করে দেবে। তারপর চলো নেক্সট কী আছে দেখা যাক। তারপর দেখো নেক্সটে দেখো এখানে বলা হয়েছে জব ভ্যাকেন্সি। জব ভ্যাকেন্সির মধ্যে বলা হয়েছে রিপুটেড টু হুইলার কোম্পানি। তো তোমরা জানো টু হুইলার কোম্পানিতে লুকিং ফর ক্যান্ডিডেট কল সেন্টার, ঠিক আছে, এখানে বলা হয়েছে কল সেন্টারে কিন্তু ইনচার্জ হিসাবে একজন ফিমেল প্রয়োজন। তার জন্য একটি নাম্বার অফ 1 পোস্ট কিন্তু খালি আছে এখানে।
তো আবারও বলে দিচ্ছি, টু হুইলার কোম্পানিতে ক্যান্ডিডেটের প্রয়োজন। একটি হচ্ছে কল সেন্টার ইনচার্জ, যেটা হচ্ছে ফিমেলদের জন্য, নাম্বার অফ পোস্ট রয়েছে একটি, এবং দ্বিতীয় দেখতে পাচ্ছ 2 নম্বরে সার্ভিস এক্সিকিউটিভ। তো সার্ভিস এক্সিকিউটিভের মধ্যে বিটেক তোমাদের করা থাকতে হবে, নাম্বার অফ পোস্ট রয়েছে একটি। এখানে কিন্তু মেল ফিমেল সবাই অ্যাপ্লাই করতে পারবে সার্ভিস এক্সিকিউটিভের জন্য, এবং কল সেন্টারের জন্য কিন্তু অনলি ফর ফিমেলরা। তার জন্য জব লোকেশন কোথায়? আগরতলায়। কল কীভাবে করবে? যে স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে 2টি নাম্বার দেওয়া আছে, যে কোনো নাম্বারে কল করে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে 2টি পোস্ট রয়েছে, এবং যারা কল ছাড়া মেইলের মাধ্যমে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এই যে ইমেল আইডি নাম্বারটা এখানে দেওয়া আছে, এই ইমেল আইডি নাম্বারের মধ্যে তোমাদের রিজিউমটি পাঠিয়ে কোন পোস্টে তোমরা অ্যাপ্লাই করতেছো তাও কিন্তু ডিটেলসে দিতে হবে। ঠিক আছে? যে পোস্টের নাম লিখে কিন্তু এখানে দিতে হবে, তাহলে তো কিন্তু তোমরা এইভাবে অ্যাপ্লাই করে তোমরা এখানে কাজ করতে চাইলে কিন্তু করতে পারবে। তো দেখো, এই ছিল তোমাদের আজকের কিছু প্রাইভেট জব ইনফরমেশন। তো আরও এরকম ভালো ভালো প্রাইভেট জবের ইনফরমেশন যদি পেতে চাও, তাহলে কি করবে? অবশ্যই কিন্তু স্টাডি ফর জব ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকন অন করে রাখতে হবে, কেননা তোমাদের নতুন ভিডিওটি যতগুলো আসবে তোমাদের কাছে সবার আগে কিন্তু পৌঁছে যাবে। তাছাড়া যদি গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিতে চাও, তাহলে সাবজেক্ট ওয়াইজ এক্সাম্পল আমি বলে দিচ্ছি: হিস্ট্রি, জিওগ্রাফি, তারপর পলিটি, সায়েন্স, রিজনিং, ম্যাথ, যে কোনো, শুধুমাত্র ইংলিশ ছাড়া যে কোনো এক্সামের যদি সাবজেক্ট তোমরা নিতে চাও, তাহলে অবশ্যই কিন্তু নিতে পারবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনেকগুলি শেয়ার করে দেবে।